আপনারা জানেন যে ফিলিস্তিনের গাজা এবং রাফায় যেভাবে বর্বরোচিতভাবে মানুষ হত্যা হচ্ছে, সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা দুনিয়ার ইতিহাসে একটা বিরল ঘটনা। সেখানকার নারী শিশুর রক্ষা পাচ্ছে না, অগণন মানুষ সেখানে আজকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই ধরনের মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী কর্মকাণ্ড দুনিয়াতে খুব কম দেখা যায়। আমরা মনে করি এই মানব হত্যা এখনই বন্ধ হওয়া উচিত। বিশ্ব বিভাগে জাগ্রত হওয়া উচিত। সারা বিশ্বের মানুষকে আজকে একযুগে এই যে ইসরায়েলকে না বলা উচিত এবং এই মানবতা বন্ধ করার জন্য শক্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা উচিত। ইসরায়েলের প্রতি সারা বিশ্বের সমর্থন তুলে নেওয়া উচিত। ইসরায়েলের বিরুদ্ধে আজকে সারা বিশ্বের অবরোধ ডাকা উচিত। আমি ধন্যবাদ জানাই বাংলা সরকারকে এবং বাংলার জাতীয়তাবাদী দলকে। আজকে এই যে অমানবিক কর্মকাণ্ড যেটা ইসরায়েল করছে তার বিরুদ্ধে আজকে বাংলার জাতীয়তাবাদী দল আজকে মাঠে নেমে এসেছে। তাদের সাথে আমরা পেশাজীবীরা আজকে শত শত পেশাজীবীরা নেমে এসেছে। আপনারা জানেন ডাক্তাররা নেমে এসেছেন, ইঞ্জিনিয়াররা, কৃষিবিদ, সাংবাদিক, আইনজীবী, এমটেক সকল পেশাজীবীরা আজকে এখানে মাঠে নেমে এসেছে। আমরা একটি কারণে আজকে মাঠে নেমেছি, আমরা এই ধরনের যে বর্বরচিত হত্যাযজ্ঞ শুরু হয়েছে গাজায় এবং রাফায় সেটা বন্ধ করার পক্ষে। আমরা বিশ্ববিভাগের পক্ষে। আমরা রক্ত চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই গাজার মানুষ, রাফার মানুষ যেন নির্বিঘ্নে সেখানে বসবাস করতে পারে। ইসরায়েলিদেরকে বিশ্বের দুশ্মন হিসেবে, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আজকে চিহ্নিত করার সময় এসেছে। আমি আমেরিকা সহ, জাতিসংঘ সহ বিশ্বের সকল রাষ্ট্রকে বলবো, ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদেরকে সারা বিশ্ব যেন বয়কটের কর্মসূচি দেয়।